বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখের বেশি রোহিঙ্গার একজনকেও গেল ৮ বছরে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো সম্প্রতি দেশটির চলমান সংঘাতের মুখে অনুপ্রবেশ করেছে আরও প্রায় লাখখানেক। এই অবস্থায় প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। দুশ্চিন্তার বোঝা আরও ভারী হয়েছে জনগোষ্ঠীটির জন্য আন্তর্জাতিক সহায়তা কমে আসায়। এ অবস্থায় জাতিসংঘ মহাসচিবকে সঙ্গে নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা। সংকট সমাধানে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জোর দিয়ে অ্যান্তোনিও গুতেরেস জানান, বাস্তুচ্যুতদের ফেরত পাঠানোর আগে মিয়ানমারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতির প্রশংসা করেছেন বিশ্লেষকরা। রোহিঙ্গাদের বড় সমস্যা হচ্ছে তাদের যে খাদ্য সাহায্য থেকে শুরু করে সেটি ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে এবং জাতিসংঘের মহাসচিব নিজেও উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘের মহাসচিব অত্যন্ত সংবেদনশীল এবং উনি রোহিঙ্গা সংকটের ব্যাপারে, রোহিঙ্গাদের ব্যাপারে উনি ভীষণভাবে সিম্প্যাথেটিক। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তারা বলছেন, জাতিসংঘ মহাসচিবের প্রত্যক্ষ পরিদর্শনের পর গতি পেতে পারে প্রত্যাবাসন প্রক্রিয়া। তবে রাখাইনে আরাকান আর্মির আধিপত্য আর রাজ্যটি ঘিরে ভূ রাজনীতি সে পথ সহজ হবে না বলেও মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। রাখাইনের নিরাপত্তা এখন সদূরের বিষয় হয়ে যাচ্ছে, যেহেতু সেখানে চীন, ভারত এবং আমেরিকার স্বার্থ নিয়ে একটা সংঘাতের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। রোহিঙ্গাদের নিজ ভূখণ্ডে ফেরত পাঠাতে একদিকে মিয়ানমারের উপর বৈশ্বিক চাপ বাড়ানো, অন্যদিকে ঢাকা নেইপিদো দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পরামর্শ বিশ্লেষকদের। জাতিসংঘের মাধ্যমে প্রস্তাব পাশাপাশি বিভিন্ন দেশ তারা ইন্ডিভিজুয়াল ও শক্তিশালী অবস্থান নিতে পারে, যাতে করে মিয়ানমারকে বাধ্য করা হয় যে এই রোহিঙ্গাদেরকে তারা প্রত্যাবাসনের ব্যাপারে আগ্রহী হবে এবং তাদেরকে নিয়ে যাবে। অন্য পক্ষ, দ্বিতীয় তৃতীয় পক্ষের মাধ্যমে এই সমস্যার সমাধানের জন্য বেশি করে প্রয়াসী হয়েছে। বাট আমার মতে সেখানে দ্বিপাক্ষিক যেই কূটনীতি, দ্বিপাক্ষিক যে সম্পর্কের উন্নয়নের মাধ্যমে এই সমস্যা, এই রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টাকে আমরা এগিয়ে নিচ্ছি না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈশ্বিক গ্রহণযোগ্যতা সংকট সমাধানে ভূমিকা রাখবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।